আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থতা ভুগতেছেন। উনি হসপিটালে শায়িত আছেন। তো ওনার জন্য মন থেকে দোয়া করি। পার্টি যেটাই করি সেটা কোনো কথা না। কথা হলো উনি কঠিন বিপদের সময় উনি এই দেশ ছেড়ে যান নাই। তো আজকে উনি ভীষণ অসুস্থতার মাঝে আছেন। ওনার যত সমস্যাই হোক উনি আমাদের এই বাংলাদেশ থেকে উনি কখনোই যান নাই। তো ওনাকে বলা হয়েছিল যে বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য, উনি যান নাই। তো আমাদের মাঝে উনি উনি অনেক দিন মানে অনেক বিপদের মাঝখানে উনি উনি ছিলেন, আছেন, এখন অসুস্থতা আছে। মন থেকে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে হায়াত দান করুন। তো যাই হোক, সেটা যেটা বলতে চাচ্ছিলাম যে একজন মায়ের পাশে তার সন্তান না থাকলে যে কি যে একটা কষ্টকর, সন্তানের যে কি মনে কি অবস্থা, আর মায়ের তো অসুস্থতা হয়ে গেছে। তো যাই হোক, দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তত্ত্ব দান করেন। তো বিশেষ করে আমাদের প্রশাসন বা যারা এই ইয়াতে আছেন, প্রশাসনের দায়িত্বে যারাই আছেন, সবার কাছে একটা অনুরোধ, অন্তত মায়ের পাশে সন্তানের আসার মতো একটা ব্যবস্থা করে দেন। তারেক জিয়া দূরে আছেন, উনি যেন মায়ের পাশে আসে, মার জন্য মায়ের হাতটা ধরে কিছু বলতে পারে, সেই ব্যবস্থাটা করে দেন। ওনার সবকিছু রেডি হয়ে আছে, ইনশাল্লাহ আশা করি যে আমাদের প্রশাসন বা দেশবাসী যদি সবাই যদি জিনিসটা চায়, সবাই চাচ্ছে উনি এসে ওনার মায়ের পাশে একটু দাঁড়াক। তো সবার কাছে একটা অনুরোধ, আমাদের দেশের যত যারা নেতা কর্মীরা আছেন সবাই মিলে তারেক জিয়াকে ওনার মায়ের পাশে একটু দাঁড়ানোর ব্যবস্থা করেন। ওনার মায়ের হাতটা একটু ধরুক। দুনিয়াতে কেউ থাকবে না, আমি থাকবো না, উনি থাকবে না, কেউ থাকবে না, কিন্তু শেষ মুহূর্তে অন্তত সন্তান যদি মায়ের পাশে না থাকে, এর চেয়ে মানে ছেলের মনের অবস্থা কতটুকু কি, এটা যার মা নাই সেই বুঝতে পারে। তো যাই হোক, আমি এত কিছু বলতে চাই না। আমি এটুকু বলতে চাই, এই মানে কঠিন অবস্থায় ছেলে যেন তার মায়ের পাশে থাকতে পারে, সেই ব্যবস্থাটা যেন সরকার বা যারা আইন প্রশাসন আছেন একটু ব্যবস্থা করেন, ওনাকে দেশে আসার, ওনার মায়ের পাশে একটু থাকার। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি মন থেকে। আমি পার্টি বিএনপি করি বা যাই করি সেটা না, আমি বিএনপি করি না বা যেটাই করি সেটা কোনো সাবজেক্ট নাই, একটা তো সাপোর্ট করা আর কি। তা আমাদের আমরা প্রবাসে থাকি, মনের অবস্থাটা খুবই খারাপ লাগে। ওনার মায়ের জন্য কেমন লাগতেছে, আমারই খারাপ লাগতেছে। উনি আমাদের দেশের জন্য অনেক কিছুই করছেন। উনি স্বামী হারা দুইটা সন্তান নিয়ে উনি এই দেশে থাকছেন। উনি দেশের ভালো অবস্থায় ছিলেন, খারাপ খারাপ সময় ছিলেন, মানে উনি দেশ ছেড়ে যান নাই। তো সবার কাছে দোয়া রইল, দেখেন আমাদের কি মানে আমাদের প্রশাসন যারা আছেন, ওনার মায়ের কাছে ওনাকে আসার একটা ব্যবস্থা করে দেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।